রবীন্দ্রনাথের বোঝাপড়া থেকে কয়েকটা লাইন আজ খুব মনে হচ্ছে সকাল থেকেই, তাই আপনাদের কাছে দু একটা মাত্র কথা বলে শোনাচ্ছি। মনে রে আজ কহরে, ভালো মন্দ যাহাই আসুক, সত্য রেলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না রে, কেউ বা বিকিয়ে আছে, কেউ বা শিখত এক পয়সা না রে। সত্যি তো তাই। সব পরিস্থিতি, ভালো মন্দ, লাভ ক্ষতি, সব কিছুই তো আমাদেরকে সামলে নিতে হবে। না, আজকে এই কথাটা বলছি কেন না, জীবনের এবারে আমরা অনেকেই আমাদের এই বয়সটা একটা বাস্তবের সম্মুখীন হচ্ছেন, তাই না? তাই প্রতিটি সময় প্রতিটি পদে রবীন্দ্রনাথের এই কথাগুলো ভীষণ তাৎপর্যপূর্ণ। যাই হোক, এই যে আজকে কলতলায় জল খাচ্ছি, কলে জল খেতে এসছি, এগুলো কিন্তু সব আমার লাইভের বন্ধুদের জন্য। তারা আমাকে আমার এই ছোট্ট প্রয়াসে আমি এত ভালোবাসা পেলাম। ভাগ্যিস আমার এই ছোট্ট প্রয়াসটুকু শুরু করেছিলাম। আমার প্রতিটি বন্ধু আমার উপর খুব রেগে গেছে। তারা সারাক্ষণ বলে, তুমি নিজের যত্ন নাও, তুমি জল খাও জল খাও। তাই চলে এলাম, আজকেও বোতল আনিনি। সবাই আমাকে বকেছে, বোতল আনাইনি কেন, সবাই জল খেতে বলেছে। তার জন্য আমি চলে গেলাম হাতে করেই জল খেতে। তা যাই হোক, জল থল খেয়ে এসে বাবা মহাদেবের কাছে আশীর্বাদটুকু নিয়ে নিই। আর আমি যেমন নেব, আমি সবার জন্য চেয়ে নেব। আমার পৃথিবীর দেশ দেশান্তর যে কোনো প্রান্তে যেখানে বন্ধুরা আছেন, প্রত্যেকটা মানুষ যেন বাবার আশীর্বাদ পান। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় বাবা মহাকাল, তুমি সবার মঙ্গল করো, জগতের কল্যাণ করো, আমাদেরকে শান্তির পথে নিয়ে চলো, আলোর পথে নিয়ে চলো। নন্দীভিঙ্গির চরণে শতকোটি প্রণাম। তাই কানে কানে একটাই কথা বলি, নন্দীভিঙ্গি মহারাজ, তোমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে সকলকে সুস্থ রাখো, তোমার সকল ভক্তদের সুস্থ রাখো, ভালো রেখো। আজকে 3রা জুন, চলে এলাম আদ্যাপীঠে নিয়ম মতো। বাবার আশীর্বাদ নিতে চলে এসেছি। এসে এবারে মায়ের ভোগের ব্লগটি শুরু করছি এখান থেকেই। আর প্রত্যেক দিন আপনাদেরকে দেখাই, আর প্রত্যেক দিন বলি 3রা জুন, 2রা জুন, কারণ প্রত্যেক দিন আসি আর প্রত্যেক দিন আপনাদের সামনে তুলে ধরি প্রত্যেকটা দিন আদ্যাপীঠের। তাই আদ্যাপীঠকে প্রত্যেক দিন আমি দেখাই আপনাদেরকে পরিবেশটা দেখাবার চেষ্টা করি, যে আদ্যাপীঠের আজকের পরিবেশ, কালকের পরিবেশ, সেটাই। যাই হোক, দেখুন কত ভক্তরা এসছেন, আর ওপরেও অনেক ভক্ত বসে আছেন। আসলে খুব রোদ তো, অনেকে নামেননি, ওপরে কিন্তু পাখা চলছে, অনেকেই বসে আছেন ওখানেও। আর চারদিকে গাছপালা, সবাই বসে কিন্তু চারদিকেই রেস্ট নিতে পারেন। চারদিকে ঠান্ডা, বেশ সুন্দর। তাই যাই হোক, আবার কেউ ভোগ ঘরে আছেন, কেউ প্রসাদ নিচ্ছেন, এরকম করে ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। আজকে বুধবার, আমিও চলে এলাম, মায়ের ভোগ দর্শন আমি করব, আমার বন্ধুরাও করব। তাই চলুন চলে যাই মায়ের ভোগ ঘরে। আর এই সময়টা যেন মনে হয় কখন আসে, মায়ের ভোগটি দর্শন করি। তাই তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে যাই মায়ের ভোগ দর্শন করতে, আপনাদেরকে সঙ্গে নিয়ে। আপনাদেরও অনেকে আছেন মোবাইলের স্ক্রিনটি দেখেন, কখন মায়ের ভোগটি আসে। 12টা 1টা বেজে গেল, মায়ের ভোগটা দেখছি না এখনও। অনেক বন্ধুরা আছেন মায়ের ভোগ দর্শন করে তারপরে খেতে বসেন। যাই হোক, আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা, আজকে এতগুলো কথা বলছি কেন না, আজকে আমার কিন্তু সাউন্ডটি কোনোভাবে নষ্ট হয়ে গেছিলো ভেতর থেকে, তাই আমি সাউন্ডটা আনতে পারছি না। প্রথমে চলে এলাম ঠাকুরের ভোগের কাছে। ঠাকুর, মা, স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে ভোগটি আপনাদের সাথে তুলে ধরছি। তা দেখুন, এখানে ঠাকুরের আসন, জল, নুন, লেবু আছে। এখানে ঠাকুরের অন্নভোগ আছে 1250 চালের অন্নভোগ। কি সুন্দর করে সাজানো দেখুন, জবা ফুল, বেলপাতা, তুলসী, কি সুন্দর। 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা, এখানে আছে পদে 5 রকমের ভাজা। ভোগ কাটা হচ্ছে। আসলে আজকের টাইমটা অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার। তা দেখুন, এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি। আজকে আছে আলু ফুলকপির ডালনা, আলু পোস্ত, আমের চাটনি, পুষ্পান্ন। আজকে হলো ঠাকুরের এই
ভোগ আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ এই রাজকীয় ভোগের ব্যবস্থা করেন। আর এখানে চলে এলাম মায়ের ভোগের কাছে। আজকে দুঃখিত, আপনাদেরকে ভোগ কাটা হয়ে গেছে। যাই হোক, মায়ের ভোগেও 22.5 চালের অন্নভোগ দেখতেই পাচ্ছেন, সেদ্ধ চালের অন্নভোগ ওখান থেকে নেওয়া হচ্ছে। ভোগ কাটা যেহেতু হয়ে গেছে, ওখানেও জল, নুন, লেবু, 5 রকমের ভাজা, ডাল, এখানে দেখুন আলু ফুলকপির তরকারি, ডাল না আর কি, 5 মিশালি সবজি, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো মা অন্নপূর্ণার অন্নভোগ, যেটি দেখার জন্য আমরা এতক্ষণ অধীর আগ্রহী ছিলাম। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের ভোগেও রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। রাধা মাধবের অন্নভোগ হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ, আপনারা দর্শন করুন। আচ্ছা, এখানেও জল, নুন, লেবু, 5 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, আলু ফুলকপির তরকারি, আমের চাটনি, পুষ্পান্ন দেওয়া আছে। চলে এলাম, যেহেতু আজকে ভোগটি কাটা হয়ে গেছে তাড়াতাড়ি করে, সেজন্য আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম। যাই হোক, এখানে চলে এলাম। আপনারাও জানেনই এখন ভোগ মানে ভোগ দেওয়ার আগে হোম করা হয়, ভোগ নিবেদন করার আগে। তাই আমি কি বলবো, আমার অন্তরস্থল থেকে বলছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আপনারা আমার পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই মায়ের নামে। আর আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই ভালোবাসাই আমার পথ চলা শুরু। আপনাদের কাছ থেকে যেভাবে ভালোবাসা পেলাম, আমার নিজের কোনো লোকের কাছ থেকেও এত ভালোবাসা পাইনি, বিশ্বাস করুন। তাই আপনারা আমাকে নিয়ে যাবেন আমার সেই স্বপ্নের জগতে। আপনারাই পারেন আমার স্বপ্নটা পূরণ করতে। এইভাবে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। মায়ের আশীর্বাদ আপনাদের মাথায় বর্ষিত হোক। আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, প্রতিদিন এইভাবে ভোগ দর্শন করুন। আমাকে জানাবেন কিন্তু আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর আশা করি সকলে ভোগ দর্শন করবেন, স্কিপ করবেন না, ভোগটি দর্শন করুন প্রতিদিন। জয় মা, জয় মা, জয় মা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর প্রত্যেক দিন আপনারা শেয়ার করুন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আদ্যাপীঠের এই মহাশক্তি, মহা আনন্দ এই আদ্যাপীঠ মায়ের কাছ থেকে নিয়ে নিন। ভোগ দর্শন করলে আপনার শক্তি সঞ্চয় হবে, আপনি পুণ্য করবেন, পুণ্য অর্জন করবেন, শরীর, মন, প্রাণ সব কিছু ভালো থাকবে, মন হালকা হয়ে যাবে, দেখা মাত্র মন প্রাণ জুড়িয়ে যাবে। আহা, জয় মা, জয় মা, জয় মা।